শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। সুদীপ্তা ফ্যামিলি ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক কাটে না বাবা স্বাগত। দেখেছো ওর বাবারে, আরে কাটে না। তো এখন একটু রেডি হচ্ছিলাম, আর শিলু দেখো এসে কাঁধে বসে আছে। তখন থেকে কি অত্যাচার করছে, কখনো আয়না নিয়ে টানাটানি করছে, কখনো কাজল পেন্সিল নিয়ে, দেখো ও যা করছে করতে দিতে হবে, নাহলে ওরকম রেগে যাচ্ছে। শোনা নোকে চিড়ে যাচ্ছে, নোকে চিড়েছে, নখগুলো বড় বড় হয়ে গেছে। যাও পাপার কাছে চলে পাপা 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 যাও 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 যাও। এত বদমাস, মানে কথাই বলতে দেবে না, ও যা করছে করতে দিতে হবে, না হলে ওই যে চেঁচাচ্ছে। তো এখন হচ্ছে একটু রেডি হয়েছি, আমি মা আর বাবা তিনজনে যাব একটু কেনাকাটি করতে, মানে একটু ঘুরতেও যাব, তার সাথে সাথে কেনাকাটিও করব, কারণ সামনেই পুজো চলে এসেছে, আর মা বাবা হচ্ছে বাড়িও চলে যাবে। তো এমনিতে তো সেরকম যাওয়াও হয় না, যেহেতু বাবা মা এসেছে, তো তার জন্য মায়ের জন্য একটা শাড়ি নেব আর বাবার জন্য একটা পাঞ্জাবি নেব। তো বেরোবো বেরোনোই হয় না। তো আজকে সন্ধ্যেবেলা রেডি হয়েছি যাওয়ার জন্য। তো চলো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। দেখো শিলু এই যে বসে আছে এইখানে, আর তোমাদের দাদাভাই হচ্ছে ছবি তুলছে। মন এখানে গায়ে ঢাকা দিয়ে বসে আছে, কারণ যদি ঠান্ডা, তার সাথে সাথে শিলু যদি উড়ে গিয়ে বসে যায় তার জন্য ঢাকা দিয়ে আছে। আর এদিকে হচ্ছে কথা শুয়ে আছে। এই যে বাবা এখানে রেডি হয়ে গেছে, মন বসে আছে, মাও বসে আছে, আর এদিকে হচ্ছে আমার মা রেডি। চলো বেরিয়ে যাবো, দেরি হয়ে যাচ্ছে। চলো ভাইজি যাবে, ভাইজিকে আনতে যাবে, তো ভাইজি যাবে, বাবা আবার ভাইজিকে নিতে যাবে। চলো সোনা টাটা। এই যে পড়তে বসবে, শুনেছো? ঠিক আছে, বেরিয়ে যাচ্ছি, টাটা। তো চলো বেরিয়ে যাচ্ছি, জানি না কি কেনাকাটি করব, তো বেরালে তো বুঝতেই পারছো, মানে একটার জন্য যাই আরও অনেক কিছু কেনাকাটি হয়ে যায়। তো চলো এখান থেকে একটু হেঁটে যাব, তারপরে অটো ধরবো, তারপরে পৌঁছাবো। তো যেতে গিয়েও মনে হলো যে ছেলেগুলোর সাথে আজকে দেখা করা হয় না, বেরিয়ে চলে যাচ্ছিলাম, তো আবার ফিরে এসে ছেলেদের সাথে একটু দেখা করে যাচ্ছি। বাবা আমি একটু হচ্ছে মার্কেটে যাচ্ছি, হ্যাঁ বসে শোনা, আসছি আমি। যে পাকা বুড়ি চলে এসছে, ভাইজি বাবা নিতে গেছিল। এই পাকা বুড়ি চল তাড়াতাড়ি আয়। পৌঁছে গেছি। এরকম মা দেখো না, তোমার পছন্দ মতো দেখা। বাবা তুমি এখানে আর হ্যাঁ দেখান না আপনি, এটা কিসের ওপর কিসের? হ্যাঁ একটা নতুনত্ব আছে মা, তুমি একটু দেখো। দোকানে খুব সুন্দর সুন্দর শাড়ি। ভালো আছে দাদা? কি সুন্দর। এই যে মায়ের জন্য শাড়ি নেব, দেখতে খুব সুন্দর শাড়িগুলো। এই যে এই শাড়িটা মা পুজোর জন্য এরকম নেবে, দেখো খুব সুন্দর লাগছে শাড়িটা, খুব সুন্দর লাগছে। কালেকশন না দোকানে, মানে দেখলেই মন ভরে যাবে, এত সুন্দর। আমি আসবো কয়েকদিন পরে আসবো। ওয়াও সত্যি অসাধারণ লাগছে, দারুণ। হ্যাঁ ওটাই বেশি ভালো লাগছে, দুটো হ্যাঁ এটা বেশি ভালো লাগছে, ভালো লাগছে। আর এখানের এই ব্ল্যাকটা দেখি, হ্যাঁ বসে পাকা চলছে বাবা। হ্যাঁ বাড়িতে চলে এসেছি, আর কি বলবো, মানে গরমে একবারে এসে হাঁপিয়ে গেছি। তো গেটটাই ঢুকবো, তখন আবার মনে পড়েছে কথার, কালকে হচ্ছে স্কুলেতে ড্রয়িং প্রতিযোগিতা আছে, তো আর্ট পেপার নেওয়া ছিল। তো এসে আবার গেছি নিতে, আর্ট পেপারটা নিয়ে এই বাড়ি ফিরলাম। চলো একটু ফ্রেশ হয়ে নিই। তো কী কী কিনেছি, কার জন্য কিনেছি আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ভাইজির জামাটা, ভাইজি চলে যাবে, তো ভাই হচ্ছে এসে ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে আছে, তো ওই জন্য তোমাদেরকে এইভাবে জামাটা দেখিয়ে দিচ্ছি। তো ভাইজির হচ্ছে কয়েকদিন পরেই জন্মদিন, তার জন্য মা বাবাও চলে যাবে, ওই জন্য এই জামাটা ওকে কিনে দিয়েছে। কে কিনে দিয়েছে তোমাকে জামাটা? কে? ঠাম্মি কিনে দিয়েছে। এই না ঠিক আছে, তুমি চলে যাবে তো? চলো তো প্যাক করে দিই। জন্মদিনে আমি যাবো না, তুই ওকে নেমন্তন্ন করতে আসবি পান সুপুরি নিয়ে। হ্যাঁ হ্যাঁ এত পাকা বুড়ি আমাকে বলছে যে তুমি কি পান খাও, যে তোমার জন্য পান সুপুরি নিয়ে আসবে, এত বদমাস। এই যে পাকা বুড়ি চলে যাবে, আসবি তো? ঠিক আছে চলে আসবি, ঠিক আছে। বাড়ি চলে যাবে, একটু এসে ভাত খেয়ে নিল, ও আগে খাইয়ে দিয়েছে মা,
তো ভাই এসে নিচে দাঁড়িয়ে আছে, তো হচ্ছে ও আর উপরে উঠবে না, 4 তলায় উঠতে হলে প্রচুর কষ্ট হয়, তো উঠবে না, ও হচ্ছে নিচে দাঁড়িয়ে আছে, ওকে নিচে হচ্ছে মা গিয়ে দিয়ে আসবে। তো চলো আমি হচ্ছে বাকি জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি। টাটা করে দাও সবাইকে, টাটা, ওইভাবে টাটা, ভালো করে টাটা করে দাও তো সবাইকে, টাটা। চলো ভাইজিকে মা আর বাবা মিলে নিচেতে ছাড়তে গেছে, তো চলো এবারে দেখাতে শুরু করি। তো আজকে হচ্ছে খুব বেশি কেনাকাটি হয় না, কত আর কিনবো বলো, যেখানেই যাচ্ছে সেখানেই কেনাকাটি হচ্ছে। তো প্রথমে হচ্ছে আমার মায়ের শাড়িটা দেখিয়ে দিই। দেখো মায়ের জন্য এই শাড়িটা নিয়েছি, খোলাটাও মুশকিল, কিভাবে খুলবো। তো দেখো মায়ের শাড়িটা তো ভীষণ সুন্দর দেখতে একদম, বিশেষ করে এই আঁচলটা আমার ভীষণ ভালো লেগেছে। দেখো তো এটা বাবা পছন্দ করেছে, বাবাকে বলেই দিয়েছিলাম যে তুমি হচ্ছে পছন্দ করে নাও। মানে যতগুলো শাড়ি দেখিয়েছে এত সুন্দর, মনে হচ্ছে সবগুলোই উঠিয়ে নিয়ে চলে যায়। বাবার একটা পাঞ্জাবি নিয়েছি, এটা আর খুলছি না, এই পাঞ্জাবিটা নিয়েছি বাবার জন্য। খুলো না বাবা। আর সবসময় কেনাকাটি করতে গেলে যেটা আমার কেনা হয় সেটা হচ্ছে ব্যাগ। এটা হচ্ছে আমার মা আমাকে কিনে দিয়েছে পুজোতে। দেখো এই ব্যাগটা নিয়েছি, আমার পছন্দ হয়েছিল, তো মা আমাকে এটা পুজো কিনে দিয়েছে। মানে যেখানেই যাই বিশেষ করে মানে ব্যাগটা দেখলে পছন্দ হলে নিয়ে চলে আসি। ব্যাগটা আমার তো ভীষণই ভালো লেগেছে, মায়েরও পছন্দ হয়েছে, মা বললো নিয়ে নে, আমি কিনে দিচ্ছি, তো এটা নিয়ে নিয়েছি। আর মা একটা ব্যাগ নিয়েছে। আর মা হচ্ছে এই ব্যাগটা নিয়েছে মানে জামা কাপড় নিয়ে জানার জন্য আর কি। আর ভাইটির জামাটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, সে চলে যাবে বলে ওই জন্য আগেই দেখিয়ে দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। বেশ কয়েকদিন ছিল বাবা মা, ভালোই লাগছিল, অনেক দিন পরে এসেছে, তো সেই শীতকালে এসেছিল, তো আবার একদিন পরে। আর সামনেই পুজো আসছে, তো এখনো আমাদের তো কিছু কেনাকাটি হয় না, তো এই যে মন চলে এসেছে। আর হচ্ছে মা বাবা কালকে সকালে চলে যাবে, তো বেশ কয়েকদিন ছিল বাবা মা এসেছিল, ভীষণ আনন্দ করেছি। তো বেশি ভিডিও আর বানাই না, বাড়িতে যে ভিডিওগুলো সেগুলো আর করা হয় না, বাবা মায়ের সাথে গল্প, বুঝতেই পারছো অনেকদিন পরে এসেছে। তো এবারে হচ্ছে সবাই খাওয়া দাওয়া করবো। তো চলো কেমন হচ্ছে এগুলো জানিও, আর সবাইকে শুভরাত্রি।